আরে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গমা ও গমা ও গমা ও গমা, জোরে বলুন সুবহানাল্লাহ। জাদু মাখা মুকুটে তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুকুটে তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। সবই যদি ছাড়ব আমি তোমায় ছাড়ব না, অন্য কলে তোমাগ এ প্রাণ জুড়াই না। ও গমা ও গমা ও গমা ও গমা, আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গমা ও গমা ও গমা ও গমা, জোরে বলো। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি গো নবী? হে আমার ইসলাম দরদি বাপজিরা ভাইরা, একটু আপনারা ধ্যান দিয়ে শুনবেন বাবারা আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার এক যুবক এসে আপনার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সন্তানের উপর পিতামাতার হক কি গো নবী? আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তারা দুজনেই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবার খিদমত করতে পারো, মা বাবার সেবা যত্ন করতে পারো, মা বাবার যদি আপনার লালন পালন করতে পারো, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেন তাদের জন্য আপনার জান্নাত। আর মা বাপ যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাপ যদি তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, ও যুবক, তাহলে তোমার জন্য জাহান্নাম। নবী বলছেন তারা দুজনেই তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যদি মায়ের খিদমত করতে পারো, মায়ের সেবা যত্ন করতে পারো, মাকে যদি রাজি করে নিতে পারো, নবী বলেন তোমার জন্য জান্নাত। জোরে বলুন। তাই যুবক, আজকালকে আমাদের মধ্যে অধিকাংশ লোক আমরা মা বাপকে অত্যাচার করি, মায়ের উপর আমরা নির্যাতন করি, আর আমরা শ্বশুর শাশুড়িকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি। মুসলমান কুরবান হয়ে যান। নবী বলেছেন মায়ের পদতলে তোমাদের জান্নাত। আজকাল মুসলমান আমরা বইয়ের কথা শুনে
আমরা মায়ের উপরে নির্যাতন করি, আমরা স্ত্রীর কথা শুনে আমরা মাকে আমরা অত্যাচার করি, মাকে আমরা গালিগালাজ করি, এমনকি মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই, এমনকি বইয়ের কথা শুনে আমরা মা থেকে আলাদা হয়ে যাই, মায়ের কোনো খোঁজ খবর নি না, মা কি খাচ্ছে তার কোনো খোঁজ খবর নাই, মা কি পরিধান করছে তার কোনো খোঁজ খবর নাই। হে মুসলমান শুনো, যদি মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সেই মা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, হে আল্লাহ আমার সন্তান আমার উপর অত্যাচার করেছে, আমার সন্তান আমার উপর নির্যাতন করেছে, হে আল্লাহ আমার সন্তানের আমি বিচার চাই। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যাই করো না কেন, তোমরা হজ যদি করে নাও, তোমরা যদি আপনার পরিষ্কার মুত্তাকি হয়ে যাও, যদি মা তোমার জন্য বরদোয়া করে দেয়, তাহলে মায়ের কথার বিচার হবে আগে, আগে মায়ের কথার বিচার হবে আগে। তাই মুসলমান মরতে দম তক, যতদিন আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবো, মায়ের কাছ থেকে আমরা দোয়া নেব, মাকে কখনো আমরা আঘাত দিয়ে কথা বলবো না। হে আমার যুবক ভাইরা, আমার আপনার বিশ্ব নবীর দরবারে এক যুবক আপনার এমন দেশ থেকে আপনার উপস্থিত হয়ে তার বুড়ি মাকে আপনার কাঁধে করে এনে আমার নবীর সামনে হাজির। আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইনি হচ্ছেন আমার মা জননী। এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, 2 বছর স্তনের দুধ পান করে আমাকে লালন পালন করেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মাকে আমি কাঁধে করে আমি হজের সমস্ত নিয়ম আরকান আপনার পালন করেছি, আমার মাকে আমি কাঁধে করে কাবা ঘরের তাওয়াফ করেছি, আমার মাকে কাঁধে করে আমি সাফা মারওয়া আপনার চক্কর লাগিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার দয়ার নবী, আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা তখন আপনার বলেছিল, শুনো শুনো, তোমার মাকে তুমি কাঁধে করে তুমি হজ করিয়েছো, তোমার মাকে কাঁধে করে তুমি সাফা মারওয়া দৌড়েছো, তোমার মাকে তুমি কাঁধে করে আপনার কাবা ঘরের চক্কর লাগিয়েছো, তুমি আমায় প্রশ্ন করতেছো যে আমি মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি সারা জীবনের তোমার শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তাহলে তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যদি তোমার শরীরের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যুবক, তুমি বলছো যে আমার মাকে কাঁধে করে আমি হজ করিয়েছি, তুমি বলছো আমার মাকে কাঁধে করে আমি সাফা মারওয়া দৌড়েছি, তুমি বলছো আমার মাকে কাঁধে করে আমি কাবা ঘরের চক্কর লাগিয়েছি। হে যুবক, কুরবান জান মুসলমান, নবী বলছেন তোমার শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আজকাল মুসলমান আমরা